কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাবো শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি দড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল পোড়া। নয়ন থাকতে দেখলে না মন, এমন তোমার কপাল পোড়া। মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বেঁধে গেলেন ঘরের বেড়া। মন কেন মায়ের চরণ ছাড়া, মন কেন মায়ের চরণ ছাড়া। দেখি প্রদীপ নিভে গেল কেন? এমনকি তুলসী মঞ্চে প্রদীপ নিভে গেছে, ওইদিকেও হাওয়া নেই বাতাস নেই, সব প্রদীপ একসাথে নিভে গেল। ওই চকমকি পাথরই বা কোথায় রাখলাম? ঘরের ভেতরে হবে বোধহয়। সর্বাণী, আপনি ফিরে এসেছেন। মা, মা, এতদিনে তুমি আমার কথা শুনলে মা? এতদিনে উনি ফিরে এলেন। কিন্তু সর্বাণী, আপনি একা কেন? রামদুলাল কোথায়? ওকে ঘরে শুইয়ে রেখে এলাম। কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন সর্বাণী? আপনি কোথায় চলে গিয়েছিলেন? কি হলো সর্বাণী, কিছু বলছেন না যে? ওই একরত্তি রামদুলালকে নিয়ে ৬ ষষ্ঠীর দিনে আপনি কোথায় চলে গিয়েছিলেন সর্বাণী? অনেক দূরে চলে গিয়েছিলাম, অনেক দূরে, যেখানে কেউ পৌঁছতে পারে না। আমাদের তো এখানে আসার কথাই ছিল না, কিন্তু ঠিক আপনার কাছে ফিরে এলাম। অনেক দূরে মানে? অনেক দূরে কোথায়? কোথায় গিয়েছিলেন আপনি? সেটা জানা বুঝি বেশি জরুরি? আমি বেঁচে আছি, ফিরে এসেছি, সেটা বুঝি যথেষ্ট নয়? নাকি কোথায় গিয়েছিলাম, কোথায় ছিলাম, সেগুলো বেশি দরকারি আপনার কাছে? না না না, তা নয় সর্বাণী, আমি সেটা বলতে চাই না। তা নয়, এই আপনারা যে ফিরে এসেছেন, আপনি সুস্থ আছেন, রামদুলাল সুস্থ আছেন, এই অনেক। যাক বাবা। হ্যাঁ, এই তো গতকাল মায়েরা এসেছিল, মায়েরা তো খুব চিন্তা করছিলেন আপনার জন্য। আর তারপর এই দুঃখীরাম ভজাদা এরা গেল কোথায়? এরা তো এখানেই শুয়েছিল, রোজ অপেক্ষা করতো আপনাদের জন্য, জানেন তো? আমরা যে কোথায় না কোথায় গেছি আপনাদেরকে খুঁজতে, তা আপনি জানেনই না। কোথাও খুঁজে না পেয়ে যখন আমার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল,
তখন এক ভৈরবী মা আমাকে বলেছিলেন যে আপনারা নাকি ভালো আছেন, ঠিক সময় মতন আপনারা ফিরে আসবেন। তা যাক, সেই ভৈরবী মায়ের কথাই সত্যি হলো, ঠিক সময়ে আপনি ফিরে এলেন। আসুন, ঘরে আসুন। না, না মানে? আপনি এতটা পথ এসেছেন, নিশ্চয়ই আপনি ক্লান্ত। আসুন। আমি ঘরে যাব না। ঘরে যাবেন না কেন? আর আপনার মুখটা এমন ম্লান কেন সর্বাণী? আজকে এমন একটা আনন্দের দিনে আপনি এতদিন পর ফিরে এসেছেন, আপনার মুখে হাসি নেই কেন? আমি যে আপনার ঘরে থাকতে পারবো না। আপনাকে একটিবার চোখের দেখা দেখতে এসেছিলাম আমি, এবার যে আমাকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে? কোথায়? কোথায় ফিরে যেতে হবে সর্বাণী? হারিয়ে যেতে হবে আমাকে, হারিয়ে যেতে হবে। না না সর্বাণী, অনেক দূরে চলে যেতে হবে আমাকে, আপনি যাবেন না সর্বাণী। হারিয়ে যেতে হবে আমাকে। সর্বাণী, 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 কোথায় গেলেন আপনি? যাবেন না সর্বাণী। বৌঠান, সর্বাণী, ও রামপ্রসাদ, সর্বাণী, আরে বৌঠান এসেছে নাকি? হ্যাঁ, কোথায় 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 বউঠা? কোথায় বৌঠান? সর্বাণী এসেছিলেন, সর্বাণী এসেছিলেন মজাদা। উনি এলেন, কত কথা বললেন। তোমরা কেউ ছিলে না, তোমরা বোধহয় ঘুমোচ্ছিলে। আমি তো পুজো করছিলাম, হঠাৎ করে ওই প্রদীপ নিভে গেল, বাইরের প্রদীপগুলোও নিভে গেল। সর্বাণী এলেন, সেই প্রদীপখানা জ্বাললেন, আমার সাথে কত কথা বললেন। কিন্তু তারপর তিনি হঠাৎ করে কোথায় চলে গেলেন, বললেন যে আমার ঘরে আসতে পারবে না। সর্বাণী তবে গেল। রামপ্রসাদ, রামপ্রসাদ শান্ত হও, কেউ আসেনি, কেউ আসেনি, তুমি স্বপ্ন দেখছিলে গো। হ্যাঁ, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, আমি স্পষ্ট দেখেছি সর্বাণীকে। সর্বাণী এসেছিল, সর্বাণী এসেছিল। প্রসাদ ঠাকুর, এই মাঝরাতে বৌঠান কোথা থেকে আসবে? এখন মাঝরাত? হ্যাঁ গো, আসলে তোমার মনটা উচাটন তো, তাই এরকম মনে হচ্ছে। কেউ আসেনি, তুমি স্বপ্ন দেখেছো। কেন এমন হচ্ছে আমার সাথে? হ্যাঁ, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি জেগে জেগে সর্বাণীকে দেখছি, আমি স্বপ্নে সর্বাণীকে দেখছি। সর্বাণী আমার সাথে কথা অবধি বললেন, তবু তিনি এলেন না, আমার ঘরে আসবেন না বললে। কেন এমন হলো আমার সাথে? মা, মা রে, মা। কেন এমন স্বপ্ন দেখলাম রে মা? এতগুলো দিন পার হয়ে গেল, আমি সর্বাণীকে দেখিনি মা। সর্বাণীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না মা। কিন্তু আমি যা নিজেকে সামলাতে পারছি না রে মা। এতদিন তো এমন হয়নি মা আমার সাথে, কিন্তু আমি যে আর পাচ্ছি না মা। তুমি কিছু করো, আমার সর্বাণী আর রামদুলালকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও মা। আমি আর কিচ্ছু চাই না মা, আমি আর পারছি না রে মা, পারছি না রে। শোনো, দেখো সর্বাণী, কোথায় চলে গিয়েছিলে তুমি? আর এতগুলো দিন কোথায় ছিলে? সে অনেক বড় ঘটনা টুসুর মা, আমি তোমাকে সব পরে বলবো। এদিকে জানো নতুন বউ, তোমায় নিয়ে গায়ে নানা কথা হয়েছে। কি? আমার ব্যাপারে কথা হচ্ছে? কি কথা হচ্ছে? সেসব কথা আমি তোমায় পরে বলবো, পরে শুনো। এখন তুমি আগে বাড়ি চলো। চলো নতুন বউ, আগে তুমি বাড়ি চলো। এসো এসো।
রামহরি, হ্যাঁ রামহরি, আমি ফিরে এসেছি। কতদিন বাদে দেখলাম তোমায়, মনে হয় যেন যুগ পেরিয়ে গেছে। তুমি ভালো আছো তো রামহরি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কোথায় চলে গেছিলে এতদিন নতুন বউ? আমরা তোমাকে কত খুঁজেছি, আর মিসকার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি বুঝতে পারি গো রামহরি যে সবাই কিরকম অবস্থায় থাকতে পারে। তুমি তুমি ঠিক আছো তো নতুন বউ? তুমি কোথায় ছিলে নতুন বউ? আর আর তোমার সাথে এরাই বা কারা? সে অনেক কথা রামহরি, আমি তোমাকে পরে সবটা বলবো, কেমন? তবে কি জানো তো, সব আমারই দুর্ভাগ্য, নাহলে আমি এরকমভাবে হারিয়ে যেতাম বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আর আমি ও বাড়িতে গিয়ে সবাইকে খবর দিই। সবাই এভাবে আমাকে দেখছে কেন? আমি ফিরে আসতে সবাই এত অবাক কেন?